ভেনেজুয়েলার জাতীয় সংসদ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জাতিসংঘে ভেনেজুয়েলার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তুর্ক প্রকাশ্যে সমালোচনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ঘটনার প্রেক্ষাপট তৈরি হয় গত সপ্তাহে, যখন জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক অধিবেশনে ভেনেজুয়েলার নির্বিচার গ্রেফতার, গুম ও মত প্রকাশের স্বাধীনতার দমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তুর্ক। তার এই বক্তব্য সরকারের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এরপর 1 জুলাই ভেনেজুয়েলার জাতীয় সংসদে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে হাই কমিশনার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করার প্রস্তাব ফাঁস হয়। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি জর্জ রদ্রিগেজ তুর্কের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তিনি নির্বাচনী উদ্দেশ্যে মানবাধিকার ইস্যুকে ব্যবহার করছেন এবং অন্যান্য অঞ্চলের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চোখ বন্ধ রাখেন। এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন দেশটিতে 2024 সালের বিতর্কিত নির্বাচনের পর রাজনৈতিক বিরোধীদের উপর দমনপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা ভেনেজুয়েলার সরকারকে দায়ী করে বিবৃতি দিয়েছে। মে মাসেও ভলকার তুর্ক ভেনেজুয়েলার নাগরিক সমাজের সদস্য ও বিরোধীদের গ্রেফতার এবং হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।